একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শেষ হয়ে গেলাম, আমি তো শেষ করে দিয়েছি নিজেকে। আল্লাহ রাসূল বলেন, তুমি কি করেছো? বলছে, আমি রমজান মাসে রোজা রেখে স্ত্রী সহবাস করছি, এখন আমার উপায় কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি 60 দিন একাধারে রোজা রাখতে হবে। 60 দিন কি করতে হবে? কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়ে, ভাঙ্গে, আল্লাহ রাসূল বলেছেন সারা জীবন যদি সে রোজা রাখে তবুও সেই একটি রোজার কাফারা আদায় হবে না, যদিও সে রোজা রাখে। কিন্তু মানুষ কি তা সম্ভব? মানুষের পক্ষে তা সম্ভব না। তো ওই আল্লাহ রাসূলের ওই সাহাবী নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি তো এত বড় অন্যায় করেছি। রাসূল বলেছেন, তুমি একটানা একইভাবে 60 দিন রোজা রাখো। সাহাবী রাসূলের মুখের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা আপনার বিবেচনা হইল? আমার দেহটার দিকে তাকায় দেখেন, আমি কি 60টা রোজা রাখার মতো ক্ষমতা রাখি? আল্লাহ রাসূল বললেন, বেশ ঠিক আছে, তুমি 60টি রোজা রাখতে পারবে না, তোমার কাজ কাম আছে, তোমার দেহ চলে না, শরীর চলে না, বুঝলাম, তবে তুমি 60 জন মিসকিনকে খাদ্য দিতে পারো। 60 জন মিসকিনকে খাওয়ালে তোমার এই কাফারা আদায় হবে। এবার বলছে, হুজুর, নিজে এক বেলা খাই তো 3 বেলা 2 বেলা খাইতে পাই না, আমি আবার 60 জনের কেমনে খাওয়াবো? বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে দিলেন। আল্লাহ রাসূল ইশারা করলেন, তুমি বসো। সে বসে আছে। হঠাৎ করে একজন ঝুড়ি বোঝাই খেজুর নিয়ে এলেন। ঝুড়ি বোঝাই কি আনছেন? ঝুড়ি বোঝাই খেজুর আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঝুড়িকে ওই ব্যক্তির হাতে তুলে দিয়ে বললেন যে, এই মক্কার অলিতে গলিতে তোমার চাইতে গরিব যারা আছেন, ঘুরে ঘুরে তুমি এই খেজুরগুলি বিতরণ করে আসবে। সে ঘুরে ঘুরে আস্তা ঝুড়ি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এনে হাজির করে দিয়েছে। এনেতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, আমি এই আশেপাশে অলি গলিতে ঘুরলাম, ঘুরে বেড়ালাম, আমি কোথাও আমার চাইতে গরিব কাউকে খুঁজে পেলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাও। হাদিস শরীফের ভিতরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসেছেন, তখন তার দাঁত দেখা গিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন যে যাও, এই খেজুরগুলি তোমার জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপরাধ করলে ক্ষমা চাইলেও, সামর্থ্য না থাকলেও, ক্ষমা চাওয়ার মন মানসিকতা থাকলেও আল্লাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। কাজে অহংকার করা যাবে না।